বাংলাদেশের মুসলমান সম্প্রদায়ের মানুষদেরকে বুঝে ওঠার আগেই সবাই কেমন আছেন? আজকে একটা ওপেন সিক্রেট গল্প বলি। যদিও বেশ কয়েকদিন ধরে আমার জ্বর ঠান্ডা, জানি না কতটুকু ভালোভাবে বুঝিয়ে বলতে পারবো। তবুও শুক্রবারের রাতের একটা ঘটনা বলি। শুক্রবার রাতে হঠাৎ করেই একটা নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ দিছে। তো মেসেজ দিলে আমি মেসেজগুলো পড়ছিলাম। তো উনি বেশ কয়েকটা কথা বলতেছিল। রিসেন্টলি কয়েকদিন আগে কোর্টে একটা রায় হচ্ছিল, ওই মুহূর্তে উনি আমার নাম্বারটা খুব ব্যস্ততার মধ্যে নিয়েছে। তো ছোট্ট করে একটা ঘটনা বললো যে ভাই আমার জীবন নিয়ে আপনি কিছু বলতে চাই। তা আমি বললাম ঠিক আছে ভাইয়া। পরের দিন 17 মে। তা আমি বললাম যে আপনি সকালে অফিসের দিকে আইসেন, যদিও আমার একটু জ্বর। তা আমি বলছি যদি অফিসে আসি কাল পরশু আপনাকে নক দিব। তো 17 তারিখ সকালবেলা বাসা থেকে যাওয়ার পথে আমি ওনাকে মেসেজ দিলাম যে আপনি আসেন। উনি অফিসে আসলো। আসার পরে ওনার কাছে কিছু কাগজপত্র রয়েছে, সেগুলো দেখালো। তো প্রত্যেকটা ধর্মের প্রতি শ্রদ্ধার সঙ্গে জানাতে চাচ্ছি যে আসলে ধর্ম নিয়ে মানে তাদের সম্পর্কে বা কোনো ধর্মকে ছোট করার জন্য নয়, এর জন্য মানে ওই ধর্মগুলোকে আমি একটু হাইড করে যাই। একটু ঘটনাটা বলি, তাহলে হয়তো বা বুঝতে পারবেন। তো ওনার গ্রামের বাড়ি হচ্ছে মোড়লগঞ্জ। ছোটোবেলায় ওনার বয়স যখন 5 থেকে 6, ওই সময়টার ঘটনা। তার বড় বোনের উনি 1 বছর বড়, ওনার বড় বোন, উনি মেজো। এনার পরে একটা ছোট বোন আছে, মোট 3 ভাই বোন। বাবার দ্বিতীয় স্ত্রী ছিলেন ওনার মা। এই কারণে বাবা বিয়ের পরেও, এর পরবর্তীতে ওনার যখন একটু 4-5 বছর বয়স, তখন ওনার বাবা ওনার মাকে ছেড়ে চলে যান। এবং ওনার মার ওই সময়কার ঘটনা, প্রায় 7-8 সালের ঘটনা। উনি বলছিলেন যে অসুস্থ হয়ে পড়েন যক্ষ্মা রোগে। খুলনার নিউ মার্কেট বা খুলনায় আসেন মূলত চিকিৎসার জন্য। তো এই চিকিৎসার জন্য আসার পরে সেই যেই হাসপাতালে ওনার চিকিৎসার জন্য আসেন, সেই হাসপাতাল কর্তৃপক্ষ তার আম্মাকে ব্যাপারটা বোঝায় যে দেখেন আপনার যদি আসলে মারা যান, এই বাচ্চাগুলোকে কে দেখবে? তখন বাচ্চার চিকিৎসা, পড়াশোনা বা বিভিন্ন কথা বলে তারা কিন্তু তার মার কাছ থেকে যেটাকে বলে দেখভালের জন্য বা দত্তক, মানে যেই কারণেই হোক, একটা স্বাক্ষর বা ওনার মাকে বুঝিয়ে যে বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করে। পরবর্তীতে ওনার মা 2008 সালে মারা যান এবং খুলনার যে বসুপাড়া কবরস্থান, সেখানে কিন্তু ইসলামিক শরিয়া মতে তার মাকে দাফন করা হয়। তার মাকে দাফন করার পরে তারা যে 3 ভাই বোন, তাদের বয়স প্রায় 5 বছর, 6 বছর, 7 বছর বা এমনটাই হবে। তো তখন ওই প্রতিষ্ঠান তাদের কাছে রাখেন। পরবর্তীতে বিভিন্ন যে প্রতিষ্ঠান, তাদের যে শাখা অফিসগুলো আছে, বা এমন করেই ওই মুহূর্তেই কিন্তু তারা বলছিলেন তাদের নামগুলো সঙ্গে সঙ্গে নিজেদের নাম, মায়ের নাম, বাবার নাম, সব নামগুলো কিন্তু পরিবর্তন করে দেয়। পরবর্তীতে একটা দেশ থেকে তাদেরকে দেখিয়ে বেশ মোটা অঙ্কের টাকা আনা হয়েছে। প্রতিষ্ঠান পরিচালকের সঙ্গে তাদের ভালো সম্পর্ক থাকার খাতিরে তাকে এই গল্পগুলো প্রায় সেই প্রতিষ্ঠান প্রধান তাদেরকে বলতেন। পরবর্তীতে সোনাডাঙ্গা এলাকায় বেশ প্রায় 8 শতকের মতন একটা জমি কেনা হয় এবং সেই জমিতেই তার জন্য বসবাস করতে পারেন, ঘরটর তুলে দেওয়া হয় ওই মুহূর্তে। এর পরবর্তীতে এই যে প্রতিষ্ঠান প্রধান, উনি অসুস্থ হয়ে গেলে 2016 কি 17 সালের দিকে বা 19 সালের দিকে, এমন একটা টাইমে তিনি এই দেশ থেকে চলে যান। চলে যাওয়ার পর থেকেই ওনাদেরকে ওই বাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। বিভিন্ন ঘটনা এই সেইটি, যাই হোক, তাদের ভাষ্য মতে এমন, মানে এই যে দীর্ঘ জার্নি, প্রায় 10 থেকে 15 বছর তো হবেই, এই জার্নিতে এমন অসংখ্য শিশু রয়েছে যাদেরকে এমনভাবেই বুঝে ওঠার আগেই ধর্মান্তরিত করা হয়েছে, যাদের কাজই হচ্ছে বাংলাদেশের মুসলমান সম্প্রদায়ের মানুষদেরকে বুঝে ওঠার আগেই বিভিন্ন সাহায্য, প্রলোভন বা যেটাকে বলে ভালো থাকার
আশ্বাস দিয়ে যাদেরকে প্রতিনিয়ত, শুধুমাত্র মুসলমান ধর্ম বলবো না, আমার দেখা মতো অন্য ধর্মের মানুষও আছে, আমার খুব কাছের মানুষ যারা অন্য ধর্মে ধর্মান্তরিত হয়েছেন। তো বিষয়টা হচ্ছে, মানুষ যখন প্রাপ্তবয়স্ক হয় সে চাইলে বিভিন্ন ধর্মে যার যেটা ভালো লাগে চাইলে সে ধর্মান্তরিত হতে পারে, বা সেই ধর্মের প্রতি বাংলাদেশের সংবিধানেও কিন্তু যাওয়ার বা কোনো বাধা নেই আমি যতটুকু জানি। তবে তার যে বুঝে, মানে শিশুকালেই বুঝে ওঠার আগেই এই ধরনের ঘটনাটি আসলে কতটা বৈধ, কতটা যায়, বা আশপাশে আপনারা দেখবেন যে আপনাদেরও একেবারে যারা এমন অসহায় বা জীবনের সঙ্গে যুদ্ধ করতে যেয়ে মানে ক্লান্ত, তাদেরকেই তাদের টার্গেট করে এমনভাবে ধর্মান্তরিত করা হচ্ছে। তো আপনারা আপনাদের জায়গা থেকে আমার মনে হয় সতর্ক করা। তো আমি শারীরিকভাবে খুবই অসুস্থ, আজকে প্রায় 2-3 দিন যাবৎ। আজকে সকাল থেকে বিছানায় ছিলাম, কালকে সারাদিনও বিছানায় শোয়া, ওষুধ খাচ্ছি। হয়তোবা ভালোভাবে গল্পটা বুঝিয়ে বলতে পারিনি, কিন্তু আমার মূল মেসেজটাই হচ্ছে এরকম, আমরা এই বিষয়গুলো অনেকেই জানি। বললাম একেবারে গল্পের শুরুতে যে ওপেন সিক্রেট, বিভিন্ন এলাকায় এমন ঘটনা ঘটে, কিন্তু এখনও উচিত সতর্ক হওয়া। ধর্ম বুঝে শুনে আপনারা যারা ধর্মান্তরিত করতে যাচ্ছেন, কিন্তু অবুঝ শিশু, তাদেরকে আসলে ধর্মান্তরিত করা কতটা যৌক্তিক, সেই প্রশ্ন কিন্তু আপনাদের কাছে রেখে এলাম। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।